ওয়েলকাম ফ্রেন্ডস, শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এই যে আমরা রেডি হয়ে গেছি, পূজা দিতে যাব। মন্দিরে গিয়ে আবার কথা বল। এক টাকা আর এক টাকা দাও, তুমি ঢাল। এই যে কুকুমা রেডি হয়ে গেছে, মুখটা দেখা। উল্টো জুতো পড়েছে, উল্টো বলছি বারবার উল্টো। মন্দিরে এসে গেছি। মন্দিরে এসে এই যে জল ঢালছে, আমি আগে ঢেলে নিই। আর প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই মহিলাগুলো যা বসে গেছে, বউগুলো বিহারি, এরা অনেকক্ষণ ধরেই পূজা করে। আমি তার মধ্যে ঢুকে গেছি, এসে তারপরে এই পূজা করছি। পুকুমাকে, অদিতিকেও বলছি এটা কর ওটা কর, আমার সঙ্গে সঙ্গে ও করছে। পূজা করে নিই। মন্দিরটা খুব ছোট মতো মন্দির। এই মন্দিরটা প্রচণ্ড ভিড় আজকে। আর শিবরাত্রিতে তো ভিড় হবেই। আমাদের এখানে দিনের বেলা ঢালে, তো রাতের বেলা ঢালে না, ওই জন্যে দিনের বেলা বেশি ভিড়। তা আমি জল দিয়েই ঢাললাম, দুধ নিয়ে যাইনি। আসলে দুধওয়ালাটা তাড়াতাড়ি আসেই না, বলেও দেওয়া হয় না। হ্যাঁ, জল দিলেই শিব বাবা সন্তুষ্ট। জল, বেলপাতা, আরে বাতাসা, এই তিনটে দিলেই সন্তুষ্ট শিব বাবা। ভক্তিতে মেলাই, তাই না? বস্তু বলে না, তর্কে বহুদূর, আর ভক্তিতে মেলাই বস্তু। সে যাই পারে হোক, আর জ্ঞানদাতা নয় আমি, জ্ঞান দেবো। এই যে পূজা করছি, এইদিকেও ছোট ছোট সব ঠাকুর আছে। এই যে গণপতি বাপ্পা, একটু ফুল দিয়ে দিতে হয়, একটু জল দিয়ে, একটু ফুল দিয়ে, এইভাবেই পূজা করতে হয় আমাদের। আরও সব ওইদিকে ঠাকুর আছে, পূজা করছে। ওর বাবা ওই দিকটা দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা ধরে আছে মোবাইল, বলে একটু তুমি ক্যামেরা করো। এদিক ওদিক হচ্ছে। ওর বাবা ঠিক পারে না আসলে, যার যেটা পেশানে সে কীভাবে পারবে, অতটা জানে না। এগুলো করতেও তো শেখার বিষয় আছে না, তবু মোটামুটি ভালোই ধরেছে। এবার আমার পূজা হয়ে গেছে, ওর বাবারা পূজা করছে। এই যে আমার সঙ্গে গেছে, বলে বিয়ের আগে কোনো দিন ঢালিনি, তোমার পাল্লাই পরে ঢালতে হচ্ছে। বলে আমার জন্যে ঢালছো, পার্বতী পাবে তাই জন্যেই ঢালছো। বলে পার্বতী পেয়ে গেছি, আর পার্বতীর কী দরকার, পরের জন্মে পাবে। ওই জন্য ঢালছে। এই যে বাবুকে বলি ঢেলে দে বাবার সঙ্গে, বলে না আমি ঢালবো না, আমি কালী মায়ের ভক্ত। বলি কালী মায়ের ভক্ত তো কী হয়েছে, ঢেলে দে বাবার সঙ্গে। ও ঢেলে দিলে, জল ঢালা হয়ে গেছে। ওর বাবা শুধু একটা শিব বাবাকেই জল ঢেলেছে। আর ওখানে পয়সা দক্ষিণা দিতে হয় 1 টাকা করে, যে যেমন দিতে পারে। 16 আনাই দেয়, 11 টাকা দেয়। তাই যে আরতি করছে, সবাই আরতি করছে। আমারও তো আরতি ফারতি, মানে এখানে বাড়ি নয় তো আসলে, ওই জন্য অত কিছু নেই। এই ধূপ দেখিয়ে দিচ্ছি, ধূপ দেখিয়ে তারপরে পূজা করার পরে ধূপ দিয়ে একটু আমাদের আরতি করে নিতে হয়। বাবাকে বলছি যে, আমার হাজব্যান্ডকে বলছি একটা নাও তুমি, আর আমি একটা নিই। সব ঠাকুরকে দেখিয়ে দেবো। পুকুমাকে এক সাইড করে রেখেছি, বলি তোকে দেখাতে হবে না, ভিড়ের মধ্যে কোথায় কার গায়ে লাগিয়ে দিবে। এই যে আমি পূজা করে নিচ্ছি। সকালে বাড়িতে সব পূজা করেই এসছি। সকালে আমার ছোট বাবাকে ঘরে যে শিব ঠাকুর রেখেছে, আমি ওখানে পূজা করে তারপরে ঠাকুরটা দেখুন ফুলে একেবারে ঢাকা হয়ে গেছে। এত মানে লোকের ভিড়, সব সরিয়ে সরিয়ে দিতে হচ্ছে। তো এই দিকটা দেওয়ার জায়গায় নেই। একজন দাদাকে বললাম যে ওই দিকটা দিয়ে দিন, তো ওই জন্যে দিয়ে দিচ্ছে ওই দিকটা ধূপটা।
একটুখানি বলি প্রসাদ নিয়ে নিই ঠাকুরের, একটুখানি প্রসাদ আর বেলপাতা একটু মাথায় ঠেকাতে হয়, মা মঙ্গল হয়। ওই প্রসাদটা আগে মুখে দিয়ে তারপরে কিছু খাই, অন্য কিছু উপাস ভাঙে। নির্জলা উপাস করি না আমরা, এমনি মানে লুচি এইসব খাই পূজা দেওয়ার পরে, লুচি তরকারি ডাল এসব খাই, নির্জলা উপাস করি না আমি। আমাদের একবারই জল ঢালে, 3 প্রহর জল ঢালে। তা কলকাতাতে আমার বাপের বাড়ির সাইডে 3 প্রহর জল ঢালে। এই যে তুলসী মঞ্চের কাছে এসে গেছি, এবার তুলসী মঞ্চের জল ঢালবো। একজনের থেকে ঘটিটা নিলাম, ঘটিটা নিয়ে যেতে ভুলে গেছি। এই জন্য ঘটি মন্দিরে অনেকেই আছে, বললেই ঠাকুরের তো অত করে না। ওই ঘটি দিয়ে এবার তুলসী মঞ্চ, এটা মা তুলসী, বাড়ির তুলসী মঞ্চে জল ঢেলে দিলাম, দিয়ে একটু ফুল একটু প্রসাদ দিয়ে ভালো করে পূজা করে নেব। ভালো করে বলছি, পূজা করে নেব। রান্নার সময় বলি না, ভালো করে সেইগুলোই এসে যাচ্ছে এডিট করার সময়। পূজা করে নেবো, তারপরে সূর্য দেবতা একটুখানি প্রণাম করে নেব। সূর্য দেবতাকে আমাদের হিন্দুদের করতে হয়, দুধ দেখাতে হয়। তো বাবুও দেখাচ্ছে, বাবা বললো দেখা সূর্য দেবতাকে দেখা, একে দেখা। বাবা ক্যামেরাটা ধরে আছে আর এদিকে দুধ দেখানো হয়ে গেছে। আমাদের পূজা কমপ্লিট। তা একটু তাড়াতাড়ি করছে, আবার নার্সিংহোমে পেশেন্ট এসে গেলেই তো চিৎকার করতে শুরু করে দিবে। মানে পূজা করতেও যাওয়াও জ্বালা, যে পেশেন্ট বসে আছে, এদিকে মন্দিরে পূজা করছে, এদিকে মাইন্ডের মধ্যে পেশেন্ট আছে। আমি বলি একটা ফটো তুলে দাও, ওই যে ফটো তুলছে, বলে একটা ফটো তুলে নিই, থাম্বনেলে দিতে হবে তো আবার, তাই না? ভিডিও যারা করে তারাই জানে কত কী যে করতে হয়, এই করো ওই করো, কত করে তারপর একটা ভিডিও। অনেকে সব দেখছে, ভিডিও করছে, দেখলে কী হবে, আমাদের অভ্যেস হয়ে গেছে। আমি মনে হয় ভিডিও করা ছেড়ে দেবো ভাবি, ভাল লাগে না, ভিডিও করে কী হবে, কেউ দেখে না। আবার ভাবে না, মনে হচ্ছে কিছু একটা করিনি, আবার ভিডিও বানাই। নিজে তো দেখি, কেউ দেখুক আর না দেখুক, তাই না? আমরা যে কজন বন্ধুরা আছে ওগুলো হচ্ছে আসল বন্ধু, যে কজন দেখে একদম দেখবেই যে আমার যেমনই ভিডিও হোক। শিবরাত্রিতে সবার জন্য আমি প্রার্থনা করি যে বন্ধুরা ভালো থাকুক, সুস্থ থাকুক, শিব বাবা যেন সবাইকে ভালো রাখে। ওই যে হয়ে গেছে পূজা, তারপর জুতোগুলো পরছে, তারপরে যাব গিয়ে আবার বাড়িতে গিয়েও কাজ আছে, বাড়িতে গিয়ে লুচি তরকারি সব বানাতে। বাড়িতে চলে এসেছি, এই যে বাইরেটা দাঁড়িয়ে আছে, সামনেরটা গেটটা যারা আগে ব্লগগুলো দেখেছেন, গেট আছে নার্সিংহোমে ঢোকার সময়, ওইখানে বাইকটা নিয়ে আর দাঁড়িয়েছিল, একটা গাড়ি ঢুকে গেছিলো, আর তারপর দাঁড়িয়েছিল ওখানে, তারপর বললো পেশেন্ট এসে গেছে আর মনে ভুলে গেছে চাবিটা, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর আবার কিছুক্ষণ পরে একটা সিস্টারকে দিয়ে পাঠালো, বলে ভুলে গিয়েছিলাম চাবিটা দিতে। ওই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমিও তাড়াতাড়ি করে চলে এসেছি, চাবিটা নেওয়া হয়নি, ওই জন্য দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করছি, খাবার বানাতে হবে। খিদে অতটা পাইনি, শরীরটা আগের দিন একটু খারাপ ছিল। বাবুকে বলি চাবিটা নিয়ে আয়, তা ওই দিকে যাচ্ছে, ওই দিকে একটা রুম আছে, ওইটা দিয়েও একটা রাস্তা আছে, তো ওই বলি এই দিকে যা। যে এখানে দাঁড়িয়ে আছে, তারপর এসে ফল কাটছি, ওদিকে রান্না করে সব বসিয়ে দিয়ে এসছি, সব বসিয়ে দিয়ে তারপরে বলি ফলগুলো কেটে নিই। আটা মাখা হয়ে গেছে, আলু কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ডালও বসিয়ে দিয়েছি রান্নাঘরে।
তারপরে এসে বলি ফলগুলো কেটে নিই, এগুলো প্রসাদ দেবো ওদের, সিস্টার ওদের আছে নার্সিংহোমে, প্রসাদটা একটু দিতেই হয়। প্রসাদ জিনিস যত মানুষকে দিবে তত ভালো, ঠাকুরের প্রসাদ। প্রসাদ দেওয়া হয়ে গেছে, তারপর এই যে এসে সব বানানোও হয়ে গেছে। কি কি হয়েছে, ডাল, আলুর তরকারি, বেগুন ভাজা আর লুচি, এইগুলোই হয়েছে। এগুলো খেয়ে নেবো, সারাদিন উপাস করে থাকতে হবে, আর কিছু এখন খাওয়াই যাবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি, সব বাসন ফাসন ধুয়ে নিয়েছি। সব এই দুটো দেখ, এই দুটোর অবস্থা দেখা যাচ্ছে, দুটো মানে কি বলবো, সব সময় মানে সেই সাপে নেউলে যেমন হয় না, সেই রকম মারপিট করছে, সবাই খেলা করছে। আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। চুপ কর না, শুনতে পাচ্ছেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে রাখছি, বাই। মাইক নিয়েও যদি কথা বলি তবু শোনা যাবে না, ওদের চিৎকারে, এত বদমাস। আবার অন্য ভিডিও নিয়ে আসছে, আজকে ভাত খেতে সেই কালকে একেবারে দুজনে খেলা করছে আর বদমাশি করছে। শুয়ে আছে, শুয়ে শুয়ে দুষ্টুমি করছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, পাশে থাকে বেল বটনটা প্রেস করে দেবেন। ঠিক আছে, রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাবা যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, আমি প্রার্থনা করি। আজকে এই পর্যন্ত রাখছি, বাই। আবার অন্য ভিডিও নিয়ে আবার আসছি। ঠিক আছে, রাখছি।